অফিসে যাচ্ছি। তুমি অফিসে যাচ্ছ? আচ্ছা, আমাকে 5,000 টাকা দিয়ে যাও। বাসার কিছু জিনিসপত্র কিনতে হবে তো, 5,000 টাকা লাগবে। কত টাকা লাগবে বললে? বেশি না, 5,000। 5,000 টাকা নাও। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কি কি লাগবে এগুলো সব কেনো, আমি অফিস থেকে আসি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যাক, ও তো অফিসে চলে গেছে। এখন আমি আমার পছন্দের ড্রেসটা কনফার্ম করে দিই। হ্যালো, হ্যাঁ, গতকালকে আমি যে আপনাকে ড্রেসের কথা বলেছিলাম না, ওই অর্ডারটা কনফার্ম করে দেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাখছি। ম্যাম, এই যে নিন আপনার পার্সেলটা। আমি তো কোনো পার্সেল অর্ডার করিনি। কার নামে আছে? জুয়েল সাহেব অর্ডার করেছেন। জুয়েল? ও, আমার পার্সেল চলে আসছে। ভাইয়া দিন, আমার পার্সেলটা দিন। ও মারিয়া, বিলটা পে করে দিও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ভাই বিলটা কত? 7,000 টাকা। 7,000 টাকা? জি ম্যাম। এই যে ভাইয়া। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। আসি ম্যাম, আল্লাহ হাফিজ। এই দরজাটা লাগিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। এই শোনো, আমার আজকে ফিরতে একটু লেট হতে পারে, আমি আসলাম। হ্যাঁ ও আচ্ছা, এই শোনো না, হ্যাঁ বলো। তোমার তো আজকে অনেক লেট হবে। আহ, আমি ভাবতেছিলাম বাসায় সারাদিন একা একা কী করবো, আমাকে 10,000 টাকা দিয়ে যাও, আমার ফ্রেন্ডদের সাথে একটু ঘুরে আসতাম। 10,000 টাকা? আচ্ছা ঠিক আছে। এই নাও, তুমি কার্ডটা রাখো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কি ব্যাপার, আমার অ্যাকাউন্ট থেকেও এতগুলো টাকা তুলে কি করছে? এ কি, একের পর এক সব টাকা কোথায় চলে যাচ্ছে? আমার আমার কার্ডটা, কার্ডটা তো আমি জুয়েলকে দিয়ে আসছিলাম। আমাকে এখনই বাসায় যেতে হবে। তুমি, তোমার তো আসতে আজকে অনেক লেট হওয়ার কথা ছিল, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে। তাড়াতাড়ি চলে আসলাম? আমার ফোনে একটু পরে পরে এতগুলো মেসেজ আসতেছে। আমার কার্ড থেকে সব টাকা প্রায় তোলা হয়ে গেছে। তুমি কি করতেছো এতগুলো টাকা দিয়ে? আরে টাকাগুলো কে আর তুলবে, টাকাগুলো আমি তুলেছি। আর কি করেছি, এদিকে আসো, দেখো আমি কি করেছি। এই এতগুলো জিনিস তুমি কেন কিনেছো? আরে বাবা, কেন কিনেছি মানে, এগুলো তো সব কিছু কাজের জিনিস। কতগুলো টাকা তুমি একদিনে নষ্ট করে ফেলেছো তুমি জানো? কি বলতেছে সব কথা, আমি টাকা কেন নষ্ট করব? আসলে ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিলাম তো, ঘুরতে গিয়ে সব কিছু পছন্দ হয়েছে, তাই কিনে নিয়ে আসছি। পছন্দ হলেই এতগুলো জিনিস কিনতে হয়? কালকেও তো তুমি একটা পার্সেল অর্ডার করলে, কতগুলো টাকা আমি ডেলিভারি ম্যানকে দিলাম। পরশুদিনও তুমি আমার কাছ থেকে বাজার করার জন্য কতগুলো টাকা নিলে। আজকে এতগুলো জিনিস কিনেছো, তুমি প্রয়োজন ছাড়া এত কেনাকাটা কেন করছো? প্রয়োজন নেই মানে, এই সব কিছু তোর প্রয়োজন আছে। আর আমি প্রয়োজন ছাড়া তোমার কাছ থেকে কেন টাকা নিব বলো? আমি প্রয়োজনেই তো তোমার কাছ থেকে টাকা পয়সা নেই, আমার প্রয়োজন আছে বলেই তো এগুলো কিনেছি। আর আমি প্রয়োজন ছাড়া তো তোমার কাছ থেকে কখনো টাকা নেই না। প্রয়োজন? এই এতগুলো জিনিস তোমার প্রয়োজন ছিল? গতকালকে তুমি একটা ড্রেস অর্ডার করলা, ওইটাও তোমার প্রয়োজন ছিল? তুমি আমাকে সকালবেলা বললা তুমি নাকি তোমার বন্ধুদের সাথে ঘুরতে যাবা, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়াটাও তোমার প্রয়োজন ছিল? তুমি কত কি কিনছো, তোমার কি পরার কাপড় চোপড় নাই? তুমি ফোন কিনছো, জামা কাপড় কিনছো, তোমার তো সব কিছুই আছে, তাহলে তুমি অপ্রয়োজনে এতগুলো টাকা কেন নষ্ট করলে? দেখো, আমি অপ্রয়োজনীয় কোনো কাজ করিনি, আমার দরকার ছিল তাই আমি করেছি।
আর তুমি আমার সাথে এরকম বিহেভ করতেছো কেন? তোমার টাকা আমি খরচ করবো না তো কে করবে বলো? তোমার টাকা মানে তো আমার টাকা। ঠিক আছে, আমি মানতেছি যে আমার টাকা মানে তোমার টাকা, কিন্তু তার মানে তো এইটা না যে তুমি নিজের ইচ্ছা মতো এই টাকাগুলোকে এইভাবে অপচয় করবা। তুমি একটু হিসাব করে খরচ করবা না? দেখো মারিয়া, তুমি কিন্তু ওভার রিয়াক্ট করতেছো। তোমার থেকে এটা আমি আশা করিনি। আমি ওভার রিয়েক্ট করতেছি? দেখো জুয়েল, আমি কখনোই ভাবিনি এরকম একটা কথা তোমাকে বলতে হবে, কিন্তু আমি আর আজকে না বলে পারছি না। কি কথা? আমি একটা মেয়ে মানুষ হয়ে দিন রাত বাইরে এত কষ্ট করে টাকা উপার্জন করতেছি, আর তুমি পুরুষ মানুষ হয়ে এভাবে ঘরে বসে আছো। তুমি বউয়ের টাকা এইভাবে খাইতেছো, পড়তেছো, ঘুরতেছো, ফিরতেছো। এটা কিন্তু আর মেনে নেওয়া যাচ্ছে না। তুমি একটা চাকরি বাকরি কেন খুঁজছো না? আরে, তুমি এমনভাবে বলতেছো যেন আমি সারাদিন বাসায় বসে থাকি, কোনো চাকরি খুঁজতেছি না। আমি তো জব খুঁজতেছি, না পাইলে এখন আমি কি করব বলো? আমি তোমার মধ্যে সেই গুরুত্বটাই দেখতে পাচ্ছি না। তুমি সেভাবে গুরুত্ব দিয়ে খুঁজতেছো না। দেখো মারিয়া, আমি তো ভালোভাবে চাকরি খুঁজতেছি, না পেলে এখন আমি কি করব বলো? আর আমি তো বাসায় সারাদিন বসেও থাকি না, বাসার সমস্ত কাজ তো আমিই করি। তুমি তো সারাদিন অফিসেই থাকো। ভালো একটা জব পেয়ে যাই, তারপর আমি জয়েন করব। ভালো একটা জব পাবা? কিভাবে পাবা তুমি? তোমার মধ্যে তো সেই চেষ্টাটাই নাই। তুমি তো গুরুত্ব দিয়ে চাকরিটা খুঁজতেছোই না। এভাবে সারাদিন ঘরের মধ্যে শুয়ে বসে থাকলে চাকরি কি তোমার বাসায় এসে দিয়ে যাবে? দেখো, আমি একটা মেয়ে মানুষ হয়ে বাইরে এত কষ্ট করে চাকরি বাকরি করে টাকা উপার্জন করি, সেই টাকাগুলো তুমি এইভাবে অপচয় করতেছো দেখলে আমার খুব কষ্ট হয়। বাইরের লোকজন আমাকে কত কিছু বলে, আমি এক কান দিয়ে ঢোকাই, এক কান দিয়ে বের করে দেই। তারা আমাকে বলে তোমার হাজবেন্ড বাসায় বসে থাকে, তাকে হাতে চুড়ি পরিয়ে বসিয়ে রাখো। এগুলো কেমন কথা দেখো? আমার কি কষ্ট হয় না এসব শুনলে? তুমি কবে একটা চাকরি খুঁজবা, কবে সেখানে জয়েন করবা, আর আমাকে এইসব কথার হাত থেকে বাঁচাবা বলো তো? আমার আর ভালো লাগে না এইভাবে প্রতিনিয়ত তুমি আমার কষ্টের টাকাগুলোকে অপচয় করতেছো। আমার খুব কষ্ট হয়। চুপ করো তো মারিয়া, তোমার কষ্ট হয় তাই না? তোমার ইনকামের টাকা আমি খরচ করি বলে তোমার কষ্ট হয়। তোমার ইনকামের টাকা আমি চলি বলে তোমার কষ্ট হয়। মানুষজন তোমাকে খারাপ কথা বলে। শোনো, এই টাকাগুলো না আমি ইচ্ছা করে খরচ করেছি, তোমাকে যেন রিয়েলাইজ করাইতে পারি যে টাকা ইনকাম করা কতটা কষ্ট। তুমি তো সেটা বুঝতে না। যদি আজকে আমি এই কাজটা না করতাম, তুমি তো সব সময় আমার টাকা পয়সা খরচ করেছো। আমি যে এত কষ্ট করে টাকাগুলো উপার্জন করতাম, সেগুলো তুমি যখন নষ্ট করতে, তুমি যখন শপিং করতে, আমার টাকায় তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যেতে, কই তখন তো আমি তোমাকে কিছু বলিনি। তখনও তো আমার কষ্ট হয়েছিল, কারণ সেগুলো আমার ইনকামের টাকা ছিল, কষ্ট করে ইনকাম করেছি। আমাকেও না মানুষজন বলতো, কিরে তুই এত কষ্ট করে টাকা ইনকাম করিস, আর তোর বউ ফুর্তি করে বেড়ায়, প্রতিদিন নতুন নতুন জামা কাপড় কেনে, ঘুরতে যায়, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়। তখনও আমার কষ্ট হতো। আমিও এক কান দিয়ে শুনতাম, আর এক কান দিয়ে বের করে দিতাম। কারো কথা আমার গায়ে মাখতাম না। আমি শুধু এই কাজটা করেছি তোমাকে বোঝানোর জন্য, তুমি যেন বুঝতে পারো পুরুষ মানুষ কতটা কষ্ট করে টাকা ইনকাম করে, আর সেই টাকা তোমার মতো কিছু মেয়েরা উল্টাপাল্টা কাজে নষ্ট করে, যখন তখন সেই টাকা ব্যবহার করে। এটা বোঝানোর জন্যই আমি এই কাজটা করেছি। আমি যে এত কষ্ট করে টাকা উপার্জন করতাম, সেটা তুমি কখনোই বুঝতে পারতে না যদি না তুমি আজকে এই জায়গায় থাকতে। আর দেখো, তোমাদের মতো কিছু মেয়েরা মনে করে পুরুষ মানুষের জীবন কত সুখের, পুরুষ মানুষের কোনো কাজ করতে হয় না, শুধু অফিসে যায় আর বাসায় চলে আসে। দেখো, তোমাদের এই ধারণাটা ভুল। তোমার এই ভুল ধারণাটা ভেঙে দেওয়ার জন্য আমি এই কাজটা করেছি। তুমি কি ভুলে যাচ্ছ যে বউদের দায়িত্ব নেওয়া হাজবেন্ডদের কর্তব্য? না, সেটা আমি কেন ভুলবো? তোমাকে আমি বিয়ে করেছি, তুমি আমার ওয়াইফ, তোমার দায়িত্ব পালন করা আমার কর্তব্য। তার মানে এই না যে আমার টাকা তুমি উল্টাপাল্টাভাবে নষ্ট করবে, আমার টাকা দিয়ে তুমি নাইট ক্লাবে যাবে, আমার টাকা দিয়ে তুমি বন্ধু বান্ধবের সাথে পার্টি করবে। এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে না, তাই না? আর গতকালকে আমি যে পার্সেলটা অর্ডার করেছিলাম, সেটা তোমার জন্য করেছিলাম, তোমার জন্য একটা শাড়ি অর্ডার করেছিলাম। আর আজকে তুমি হয়তো ভুলে গেছো যে আজকে তোমার বার্থডে। আর আজকে তোমার বার্থডে, সেই জন্য আমি তোমার জন্য কেক নিয়ে আসছি, তোমার জন্য আমি শাড়ি নিয়ে আসছি, আমি তোমার জন্য ব্রেসলেট পর্যন্ত কিনে নিয়ে আসছি। আর তুমি কিনা ভেবেছো এই সবগুলো আমার আমার প্রয়োজনে আমি কিনেছি? না, এগুলো সব তোমার তোমার জন্য আমি কিনেছি। কারণ আমি জানতাম যে আজকে তোমার বার্থডে। আমি ভেবেছিলাম তুমি বাসায় আসলে আমি তোমাকে সারপ্রাইজ দেব, কিন্তু বাসায় আসার পরে
তুমি আমার সাথে যে ব্যবহারটা করলে আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেছি। দেখো, আমি যদি আমার নিজের অজান্তে তোমার সাথে কোনো ভুল করে থাকি তাহলে তুমি প্লিজ আমাকে মাফ করে দিও। তুমি কেন মাফ চাচ্ছ জুয়েল? ভুল তো আমি করেছি। আসলে কাজের চাপে আমি ভুলেই গেছিলাম যে আজকে আমার বার্থডে ছিল। আমি সত্যিই আজকে খুবই কাজে ব্যস্ত ছিলাম। আমি না এতদিনে বুঝতে পেরেছি টাকা পয়সা উপার্জন করা এতটাও সহজ নয়। তুমি যখন কষ্ট করে উপার্জন করতে, আমি প্রয়োজন ও অপ্রয়োজনে সেই টাকাগুলো নিয়ে অপচয় করেছি। আমার প্রয়োজন ছিল না, তাও আমি একটা জায়গায় 5টা শাড়ি কিনেছি, একটা জায়গায় 2টা লিপস্টিক কিনেছি, অপ্রয়োজনে বাইরে ঘুরতে গিয়েছি বন্ধুদের সাথে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে জুয়েল। আমি আমি আর কখনোই তোমার টাকা অপ্রয়োজনে খরচ করব না। তুমি একটা ভালো চাকরি জোগাড় করো, আমরা দুজন মিলে একসাথে কাজ করব, একসাথে নিজেদের টাকা খরচ করব, আর হিসাব করে চলবো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কখনো আর তোমার টাকা অপচয় করব না। ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পেরেছো এটাই অনেক। আমার কাছে আর ক্ষমা চাইতে হবে না। এখন যাও, ঝটপট করে রেডি হয়ে আসো, আমরা কেক কাটবো। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হচ্ছি, তুমি তাহলে কেকটা নিয়ে আসো। ঠিক আছে, যাও। আচ্ছা।